রাতে বাসায় আসেনি, এই জন্য আমার বাপের বাড়িতে চলে আসতে চাইছিলাম। তো ওই দিন আমার শাশুড়ি অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে আমার হাজবেন্ডকে কান্না করে বলে আর কি যে আমি অসুস্থ, আমার বউ তো কোনো কাজ করে না, এই জন্য আমার হাজবেন্ড আমার গায়ে হাত তোলে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর মোমবাতি এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন শেষ পর্যন্ত গড়ায় সমাধানের পথে। জানা যায়, রাতে দেরিতে বাসায় ফেরাকে কেন্দ্র করে স্বামী মোহাম্মদ মোশাররফ হোসেন ও স্ত্রী সুলতানা আক্তারের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী মোশাররফ হোসেন স্ত্রী সুলতানা আক্তারের উপর শারীরিক নির্যাতন চালান। নির্যাতন সহ্য করতে না পেরে সুলতানা আক্তার বাবার বাড়ি ফিরে যেতে চাইলে সেখানেও তাকে মারধর করা হয়। পরবর্তীতে সুলতানা আক্তারের পরিবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে বিষয়টি সীতাকুণ্ড থানা কমিটির সাধারণ সম্পাদক খোকনের মাধ্যমে মানবাধিকার সংস্থায় পৌঁছায়। তথ্যটি জানতে পেরে পাহাড়তলী থানা কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় উভয় পক্ষকে বুঝিয়ে পুনরায় সুসম্পর্ক স্থাপন করে দেওয়া হয়। লিখিত অঙ্গীকারনামা বা স্ট্যাম্পের মাধ্যমে নিশ্চিত করা হয় যে ভবিষ্যতে স্ত্রী সুলতানা আক্তারের উপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন চালানো হলে মানবাধিকার সংস্থা সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই দীর্ঘ আলোচনা ও আপোষ মীমাংসায় মানবাধিকার সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি মোহাম্মদ জাবেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সাংগঠনিক সম্পাদক আহমেদ মিয়া হোসেন এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়া। আমার নাম সুলতানা আক্তার, আমার আব্বুর নাম নুরুল আলম, আমার আম্মুর নাম আনোয়ারা বেগম। আমার হাজবেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছিল, তো উনি আমার গায়ে হাত তোলে। উনি রাতে বাসায় আসেনি, তো এটা নিয়ে আমি রাতে বাসায় আসেনি, এই জন্য আমার বাপের বাড়িতে চলে আসতে চাইছিলাম। তো ওই দিন আমার শাশুড়ি অসুস্থ ছিল, তো অসুস্থ থাকার কারণে আমার হাজবেন্ডকে কান্না করে বলে আর কি যে আমি অসুস্থ, আমার বউ তো কোনো কাজ করে না, আমি চলে আসতে চাইছিলাম আমার বাপের বাড়িতে। তো এই জন্য আমার হাজবেন্ড আমার গায়ে হাত তোলে। ঝামেলার হওয়ার পরে আমি মানব অধিকার সংস্থার মোহাম্মদ শহীদুল ইসলামকে বলি, তো উনি সত্যতা যাচাই বাছাই করে আমাদেরকে আবার মেলাই দেয়। কোথাও যায়নি, মানব অধিকার সংস্থাতেই অভিযোগ করছিলাম, আর কোথাও না। আমি আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের এই কর্মকর্তা শহীদুল ইসলাম। সুলতানা বেগম ওনার এই হাজবেন্ডের সাথে কিছুদিন আগে ঝামেলা হয়েছিল, ওনারা আমার সংস্থায় অভিযোগ করছে। সেই বিষয় নিয়ে আমি হাজবেন্ড ওয়াইফ দুজনের সাথে কথাবার্তা বলে ঘটনা সত্য যাচাই করলাম। যাচাই করে সবকিছু এখন আমরা মোটামুটি একটা সমাধানের পথে আসছি। মেয়ে আমার পাশে, মেয়ে দাঁড়ানো, মেয়ের পাশে মেয়ের বাবা দাঁড়ানো, তাদের এই পাশে আবার তাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি কয়েকজন আছে। উভয় পক্ষের সাথে কথা বলে আমরা জিনিসটা মোটামুটি একটা মিলের মধ্যে আসছি। আমাদের আসলে মূলত মানবাধিকারের কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অধিকার নিয়ে কাজ করা। কোনো মেয়ের কোনো নির্যাতন হলে আমাদের কাছে আসলে আমাদের মাধ্যমে ওনাদের সংসার ভাঙা সংসার জোড়া লাগানো, কিংবা এর চেয়ে যদি আরো বড় কিছু হয় সেটাও আমরা জোড়া লাগার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের কাজ। মূলত কাজ হচ্ছে যে মানবাধিকারের মূলত কাজ হচ্ছে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর এই যে গরিব অসহায় যাদের মেয়ে বিবাহ হচ্ছে না, বাট বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে ঝামেলা হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কাজ করা, মূলত এগুলোই আমাদের কাজ। স্বামী স্ত্রী নিয়ে, ওনার শাশুড়ি নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আমাদের মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমার প্রতিবেশী আমি আমাদের অফিসার শহীদ ভাইকে নিয়ে আমরা এটা মিট করে এখন শ্বশুর বাড়িতে পাঠাইছি। আমি মোহাম্মদ খোকন, ওনার পার্শ্ববর্তী আমি। দ্বিতীয় কথা হচ্ছে যে আইন সহায়তা কেন্দ্র আশোক মানবাধিকার ফাউন্ডেশন থেকে আমি সেক্রেটারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই কেসটা করি, উনি আমাদের কাছে এই সিস্টেমটা বলেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।